ভাই আজকে আমি আর নোমান চলে গেলাম আমাদের ক্লাসমেট আকরামদের বাড়ি। তারপর আকরাম তার নিজ হাতে আমাদেরকে লুডুস রান্না করে খাওয়া। গাইস তারপর সে লুডুস খেয়ে আমি আর নোমান আকরামের পেয়ে পড়ে গেলাম। যাই হোক গাইস, বিকালের দিকে হঠাৎ আকরাম ফোন দিয়ে বললো মামার আমগো বাড়িতে কেউ নেই। তারপর আর কি যেই কথা সেই কাজ, প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে আমি আর R15 নিয়ে চলে আসলাম আকরামদের বাড়ি। আর এসে দেখি আমার আগে সুন্দরী নোমান এসে বসে আছে। যাই হোক গাইস, তারপর আকরাম বললো আমার বাড়িতে যেহেতু আসছোস কিছু একটা তো খাওয়াতে হবে, খালি বাড়ি কি রাখবো নাকি। তারপর আকরাম আমাদেরকে বললো লুডুস রান্না করলে কেমন হয়। আমরা বললাম ভালো, কিন্তু সেটা যদি তোমার হাতে হয় তাহলে তার কোনো কথাই নেই, উরম দুরম খাওয়া। যাই হোক, তারপর পাকের রুমের থেকে আকরাম লুডুস রান্না করার কাজে লেগে পড়ছে। ফার্স্টে উনি টমেটো পেঁয়াজ যেগুলো ধুয়ে নিছে, তারপর সেগুলো কুটাটি করার কাজে লেগে পড়ছে। গাইস উনি কোনো মতে নিজের ফেসটা রিভিল করতে চাচ্ছেন, কারণ তার চেহারা তো অনেক সুন্দর, যদি কোনো মেয়ে দেখে পেয়ে পড়ে যায় মূলত সেই কারণে তিনি ফেসটা দেখাতে যাচ্ছেন। যাই হোক গাইস, এদিক দিয়ে দূর থেকে দাঁড়িয়ে আমি আর নোমান তার ডঙ্গুলো দেখতেছিলাম আর হাসতেছিলাম। তো এদিক দিয়ে মরিচ কাটতে গিয়ে তার আঙ্গুল সামান্য পরিমাণে কেটে গেছে। তারপর আমি বললাম মামা পেটের মধ্যে একটু হাত না অ্যাক্টিং করে দেখা যায়, তোর হাত কাটে গেছে, জ্বলতে আছে, ব্যথা করতেছে। কিন্তু সে যেমন বন্ধ হচ্ছে তারা বন্ধে আমি আর নোমান হাসতে হাসতে আমাকে ফেটার তলামলা সব গরম হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আকরাম আমাকে বললো ফ্রিজ থেকে যেন 2টা ডিম বের করে আন। দেন এরপর ডিমগুলো এনে আমি আকরামের হাতে দিই। যাই হোক গাইস, এদিক দিয়ে অলরেডি আমাদের লুডুস পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন শুধু মশলা দিব না আশা দিব, তারপর উঠাম। তো বলতে না বলতে লুডুসের মধ্যে মশলাপাতি দিয়েও দিই। তারপর আকরাম নোমানকে বললো ডিম দেওয়ার জন্য, কিন্তু এহালা ডিমটা এত জোরে ফালাইছে ফলে তারা সিটকাশি পেঁচার আকরামের পায়ের উপর পড়ছে। তারপর তো আকরাম খান মানে পাও এখানে অবস্থা তো পুরাই খারাপ। যাই হোক গাইস, শতানি করতে করতে অবশেষে আমাদের লুডুস রান্না কমপ্লিট। গাইস আমরা আসছি আকরামের বাড়িতে মেহমান হই, সে আগে আমাদেরকে খাওয়াবো মা, তা না করে সে আগে নিজে খাওয়া শুরু করে দিই। থাক ভাই, অনেক অপমান করছে বেচারা, আর করতে গেলে বেচারা মান সম্মান কিছুই থাকবে। যাই হোক গাইস, এদিকে আমি লুডুসের মধ্যে এখনো পর্যন্ত মুখ দিই না, কিন্তু নোমানের রিঅ্যাকশন থেকে বোঝা যাচ্ছে হয়তো লুডুসটা অনেক মজা হয়েছে। তারপর আমিও টেস্ট করে দেখলাম, আসলে তো লুডুসটা অনেক মজা হয়েছে। সিরিয়াসলি গেছে, আমরা কখনো এক্সপেক্ট করি না যে আকরাম এত মজা করে লুডুস রান্না করতে পারে। তারপর আমার 2 সন্তানকে আমার নিজের হাতে লুডুস খাওয়া দিলাম, আর তারাও তাদের বাপের প্রতি অনেক খুশি হয়েছে। যাই হোক গাইস, আমি জানি না আমার ফালতু ব্লগটা আপনার কাছে কেমন লাগছে। আই থিঙ্ক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে 10K ফ্যামিলি বানিয়ে দিন।